এটাকে উপজেলায় উন্নীত করবো ইনশাআল্লাহ। কচাকাটা এবং কালীগঞ্জ যে ব্রিজ, এই ব্রিজের উদ্যোগ আমি ইনশাআল্লাহ গ্রহণ করব। 25 কুড়িগ্রাম 1 আসনের নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে আমরা বর্তমানে আছি। আমরা তার কাছে শুনবো যে পিছিয়ে পড়া আমাদের কচাকাটা থানা এবং মাদারগঞ্জ বাসীর জন্য তিনি কি সামনে সংসদে বলবেন, আমাদের এই পিছিয়ে পড়া আমাদের মানুষদের জন্য তিনি কি করবেন সামনে, এটা আমরা তার কাছে শুনবো। এবং আমাদের আমাদের কর্মসংস্থানের অভাব, এই কর্মসংস্থানের জন্য তিনি কি করবেন, সংসদে আমাদের ন্যায্য দাবির জন্য তিনি কি করবেন, এটি তার কাছে শুনবো। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের কালীগঞ্জ ব্রিজ এবং আমাদের যাতায়াতের সমস্যা, সেটি নিয়ে তিনি কি করবেন, এটা তার কাছে আমরা শুনবো। জি, আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যেই আপনারা জানেন যে 6 তারিখে কচাকাটা হাই স্কুল মাঠে যে জনসভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে ভোট দেন, আমি ইনশাল্লাহ কচাকাটা থানা আপনারা যদি চান এটাকে উপজেলায় উন্নীত করবো ইনশাআল্লাহ। কচাকাটা এবং কালীগঞ্জ যে ব্রিজ, এই ব্রিজের উদ্যোগ আমি ইনশাআল্লাহ গ্রহণ করব। এরপর কচাকাটা এবং বঙ্গসোনার স্থল বন্দর শ্রমিক এবং আপনাদের এলাকার মানুষ যাতে করে ন্যূনতম স্বাস্থ্যসেবা পায়, এই জন্য আমি চেষ্টা করব যে এই এলাকায় একটা অন্তত 20 বেডের একটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই সাথে এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ করব। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করব। এবং আমার এলাকার নদী ভাঙ্গন এলাকা অনেক জায়গায় আছে, নদী ভাঙ্গন রোধের জন্য বাঁধ নির্মাণ করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। সেই সাথে তবে একটু কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু এই দেশের মানুষের প্রত্যাশা ছিল যে এবারে জামাত ইসলামী জোট ক্ষমতায় আসবে, সরকার গঠন করবে, যেহেতু সেটা হয়নি, এই জন্য সব কিছুই তো দেখা যাবে যে আগে সরকার গঠন করলে যেভাবে আমি সহজেই করতে পারতাম, এখন হয়তোবা আমাকে একটু চ্যালেঞ্জ হিসেবে এই কাজগুলো করতে হবে। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। যদি আপনাদের সহযোগিতা পাই, ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম আমি প্রত্যেকটি কাজের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। আর একটা কথা বলবো যে আজকের এই বিজয়, এই জনগণের বিজয়, আজকের এই বিজয় সাধারণ মানুষের বিজয়। আজকের এই বিজয় আমি মনে করি আমার যে মজলুম মানুষ, খেটে খাওয়া মানুষ, আমার রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, কৃষক, মেহনতি শ্রমিক জনতা, তাদেরই আজকে এই অবদান। আমি তাদেরকে আবারও তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ এবং দোয়া চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।